নমস্কার বন্ধুরা, রিসফি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেবিকর্ন পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এটা বানাতে বেশি কিছু লাগেও না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6টা বেবিকর্ন নিয়ে নিয়েছি। গ্রামে এটা 250 গ্রাম আছে। তো আমি দুপাশটা কেটে নিয়ে এবার দেখো তেরচা করে করে কিন্তু এটাকে কেটে নিচ্ছি। সব কটা বেবিকর্ন কেটে নিয়েছি। এদিকে আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নেব। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি। আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সঙ্গে ম্যাগি মশলা, গরম মশলা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা আর পাওভাজি মশলা। সবগুলো দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা বেবিকর্নগুলো দিয়ে ভালো করে এটাকে কিন্তু কোটিং করে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি 2 চামচ ভিনিগার, সঙ্গে 2 চামচ সয়া সস, তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ গার্লিক চিলি সস, আর তার সঙ্গে আমি 4 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু সরাসরি বেবিকর্নের সঙ্গে ফ্রাই প্যানে একটা একটা করে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এটাকে একসঙ্গেই কিন্তু মিশিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো আমি এদিকে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে বেবিকর্ন দিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু ফ্রাই করে নেব। তো আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে একদিকটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এবার দেখো আমার কিন্তু এগুলো দুপিটি হয়ে গেছে, আর এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তোমরা চাইলে এভাবেও কিন্তু খেতে পারো, কিন্তু আমি এর মধ্যে একটু সস মিশিয়ে দেব। যেমন যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিশেষ করে বিয়ে বাড়িতে কিন্তু আমরা এভাবে খেয়ে থাকি। তো দেখো ব্যাটারের বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, গাঢ় হয়ে গেল ব্যাটারটা। এবারে ওর মধ্যে ফ্রাই করা বেবিকর্নগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য এভাবে কিন্তু মিশিয়ে নেব। সঙ্গে আমি 1 চামচ সাদা তেলও দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু বেবিকর্ন ফ্রাইটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা একটা করে কিন্তু বুঝতে পারবে যে কোটিং করা সসে। এভাবে কিন্তু বিয়ে বাড়িতে পরিবেশন করা হয়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।